স্বাগত জানাই। নমস্কার। আহ, আমরা দেখছি যে অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিচলতার সৃষ্টি হয়েছে। সেখানে 12 পাতা না 13 পাতার ফর্ম ফিল আপ করাতে মানুষের একটু অসুবিধার সৃষ্টি হয়েছে, যা দিয়ে জনগণেরা তারা কিন্তু বিভিন্ন মত প্রদান করছে। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন আমাদের। এ ব্যাপারে আমি কি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী এটা অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছেন। প্রথমত বলি যে যেই ধারণা থেকে এসছিল যে পশ্চিমবঙ্গে যারা আছে তারাই পশ্চিমবঙ্গের ভোটার, তারাই ভোট দেবে, তারা বিদেশি নাগরিক হোক, তারা ভারত বিরোধী শক্তি হোক, কোনো যায় আসে না। সেই রকম মতবাদ থেকেই যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাই অন্নপূর্ণায় ট্রান্সফার হয়ে যাবে, এই আইডিয়া থেকে এসছে। এমনও তো বহু দেখা গেছে লক্ষ্মীর ভান্ডার বহু পুরুষ পাচ্ছেন, একটি বিশেষ সম্প্রদায়ের পুরুষ ধরাও পড়েছে এবং ধরা পড়ার পরে বলছে যে আমি নয়, অনেকেই এসব করেছে। তো যেটা 12 পাতার ফর্ম বলা হচ্ছে তার মধ্যে প্রথম 3 পাতা হচ্ছে ওই সিএএ ইত্যাদির জন্য, যেটা তাদের যাদের পক্ষে অ্যাপ্লিকেবল নয় সেটা তো 3 পাতা কমে গেল। আর 6 পাতা আছে যেখানে খালি টিক মারা আছে, মানে তোমার এটা আছে কি নেই, আছে কি নেই। আসল ব্যাপার হচ্ছে যে কোনো সরকারের ডোল দেওয়া বা আমি এবং ভাইপো মিলে বংশ পরম্পরায় চুরি করে চলেছি সরকারি এক্সচেকারের টাকা, সেইখান থেকে কিছু আমার মানে দলদাস কিছু আমি যাদের মারফত চুরি করি তাদেরকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য সরকারি এক্সচেকারের বিভিন্ন প্রকল্প ব্যবহার করা, এটা তো কোনো সরকারের নীতি হতে পারে না। আগের বিতাড়িত মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন সেটা কোনো নিয়ম হতে পারে না। বিভিন্ন বরিষ্ঠ মন্ত্রীরা তো তারা অলরেডি বলে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু লিপস্টিক কেনার জন্য নয়, অন্নপূর্ণা ভান্ডার ফুর্তি করার জন্য নয়, এবং আমি তো মনে করি ওই যে বাংলা পাউচ কেনার জন্য নয়। অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে যার অন্ন সংস্থানের অসুবিধে হয় রোজগারের দিক থেকে, সেই রকম মহিলাদের আর্থিক সাহায্য করা, যাতে তারা সুস্থভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। তো তার জন্য যেগুলো করা হয়েছে, যেমন ধরো আমি ডিটেলস এর জায়গাটায় যাচ্ছি, যেমন বাড়িতে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, ইনকাম ট্যাক্স যারা দেয়, হ্যাঁ, পরিবারের সেরকম একজন যদি উপার্জনশীল মানুষ থাকে তাহলে তো তার খাওয়া পড়ার অসুবিধা হওয়ার কথা নয়। এক, দ্বিতীয় হচ্ছে যে একটা বয়সের ব্যাপার আছে এবং তারা মহিলা হতে হবে, এবং তাদেরকে কিন্তু ব্যাংকের সঙ্গে তাদের যে আইডেন্টিটি সেটার লিঙ্ক থাকতে হবে, ডিরেক্ট ট্রান্সফার অফ মানি টু দ্য ব্যাংক করতে হবে, যাতে ওইসব ওই পুরুষের লক্ষ্মীর ভান্ডার পাওয়া, তারপরে বেনামে লক্ষ্মীর ভান্ডারের টাকা কোনো ভাইপো অ্যাকাউন্টে যাওয়া ইত্যাদি ইত্যাদি সব তো আছেই। তো এইগুলো রোধ করা যাবে, যারা সত্যিকারের নিডি লোক তাদেরকে পাওয়া যায়। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, তো তোমাকে 3 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই ডকুমেন্ট গুলো ছাড়া লোকে বললো যে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো। এটা তো একটা মানসিক অসুস্থতা এবং মানসিক দুর্নীতিগ্রস্ত হওয়ার একটা উদাহরণ মাত্র। এগুলো হিউ অ্যান্ড ক্রাই তৈরি করা হচ্ছে যাতে অন্নপূর্ণা ভান্ডারটা সরকার এত খরচ করে সাধারণ মানুষ, নিডি সমাজের মহিলাদের যে সাহায্য করতে চাইছে সেটাকে স্কাটল করে দেওয়া এবং একটা বদনাম করা, এছাড়া আর কিছু নয়। এখানে অনেকেই প্যানিক হচ্ছেন যে সবকিছু ডকুমেন্টস দিতে তাতে কোনো অসুবিধায় পড়তে হয় নাকি ভবিষ্যতে। এরা ডকুমেন্ট দেবেন না, কারণ এদের তো ডকুমেন্ট নেই। একজন মহিলার বছরে 6বার বাচ্চা হয়, একজন পুরুষের 300-350 সন্তান থাকতে পারে, একজন 14 বছরের একজন মানুষ তারও কিন্তু সন্তান থাকে, 28 বছরের মানুষের কিন্তু সন্ততি থাকে। তো সেই জিনিসগুলো তো ধরা পড়ে যাবে পার্সোনাল। শোনো কি, এই যে একটা অসমে দেখলাম, আজকেই দেখলাম যে একটা ঘটনা ঘটেছে যে একজন মহিলা, সেটা অবশ্য অসম হাইকোর্টে, গুয়াহাটি হাইকোর্ট সেটা বাতিলও করে দিয়েছে মহিলার অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে তার জন্ম তারিখ লেখা হয়েছে 30-2
1900 কত সাল। তো এই যে 2 মানে ফেব্রুয়ারি মাসে যে 30 তারিখ থাকে, এইটা এইসব ডকুমেন্ট থেকেই জানা যায়। সেই জন্যই তো ডকুমেন্ট গুলো কেউ দিতে চাইছে না, যাদের গোলমাল আছে। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, আর আন্দোলনজীবীরা আন্দোলন শুরু করেছে, এগুলো তো আন্দোলনজীবী। এই যে ধরো এখন একটা আন্দোলন হচ্ছে রেলের জমিতে যারা মানে হকারি করছে, রেলের জায়গা আটকে তাদেরকে রুজি রোজগারের জন্য দেওয়া হবে। আমি নাম করে বলতে পারি যারা এই আন্দোলনগুলো করছে, হ্যাঁ, তাদের লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা, সততাটা কত দূর, তাদের বাড়ির খালি জায়গাতে বসিয়ে দিই, তাদের বাড়ির বাইরের দিকে তারা এই লোকগুলোকে বসিয়ে দিক। আমার তো মনে হয় সরকারের উচিত এই মানুষগুলোকে তুলে নিয়ে সেই সব মানুষগুলোর ওখানে ফেলে দেওয়া। এরা আগে সেটিং করে লাফাতো, কার সঙ্গে কার সেটিং সেটা তো এখন ধরা পড়ে গেছে। তৃণমূলের চোর জোচ্চোর গুন্ডা বদমাশ গুলোকে বাঁচানোর জন্য ওই দলের নেতা তিনি তার কি বলে প্রফেশনের দোহাই দিয়ে নেমে পড়েছেন। কোন নেতা? যিনি রাজ্যসভায় গিয়েছিলেন, কেউ জানে না সেখানে কিন্তু তাকে ভোট দেওয়ার ব্যাপারে তৃণমূলেরও কন্ট্রিবিউশন ছিল, ওনাকে তো শোধ করতে হবেই। আর এতদিন সেটিং বলে চেলিয়েছে। আর একজন অর্ধশিক্ষিত বলবো না, অর্ধর থেকেও কম শিক্ষিত একজন মহিলা, তিনি বলতে লাগলেন যে রেল কি মানে রেলের সম্পত্তি কি আমার সম্পত্তি, হ্যাঁ, আমার টাকায় রেল চলে। কি সব হাবি জাবি উল্টো পাল্টা কথা। এরা কোনো সংবিধান পড়েনি, কিচ্ছু পড়েনি। সংবিধান বলতে এরা কোথাকার সংবিধান, পাকিস্তানের সংবিধান জানে। এই লোকগুলোকে দিয়ে একটা হিউম্যান ট্রাই তৈরি করা হচ্ছে, যাতে সরকার ভালোভাবে ফাংশন না করতে পারে, সেই জন্য বাধা দেওয়া হচ্ছে। এই বাধাতে আমি যতদূর মানে পশ্চিমবঙ্গের যে বর্তমান মুখ্যমন্ত্রী তাকে জানি, এবং পশ্চিমবঙ্গে যে এখনো অব্দি 5 জনের মন্ত্রিসভা হয়েছে, তাতে আমার মনে হয় না যে তাদের পক্ষে এইসব খুচরো বাধাগুলো কোনো বাধা হবে। বরঞ্চ একটা জিনিস তুমি বলতে পারো, যে জনসাধারণ দেখছে এদের চরিত্রটা, যার ফলে এদের ভবিষ্যতে রাজনৈতিকভাবে বাউন্স ব্যাক করার রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু একটা বড় ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে, রীতিমতো সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে চোদ্দ স্লোগান তো দেয়, তার মধ্যে পচা ডিম ছুঁড়ে মারে, জামা ছিঁড়ে দেয়, রীতিমতো মারধর। মানে এই যে জনতার রোষের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিভাবে দেখছেন বিষয়টা? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? ওই 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 তোমার কি বলে, ওই পিসির সেই ভাইপো, যেটা পশ্চিমবঙ্গে এখন ভাইপো নামকে, ভাইপো বললে কাউকে বলা হয় যে গালাগাল করছে। তার শিক্ষাগত যোগ্যতা জানো? ক্লাস 8 পাস। তারপরে সে খারিজি মাদ্রাসায় কি পড়েছে না কোথায় কি পড়েছে আমার জানার দরকার নেই। তার ভাষা কি ছিল? 4 তারিখ দুপুরবেলা রেজাল্ট বেরোনোর পরে তিনি কানের গোড়ায় ডিজে বাজাবেন। তিনি, আমরা যারা সরকার তদানীন্তন সরকারের বিরোধিতা এবং তাদের দুর্নীতিগুলোর বিরুদ্ধে বলছিলাম, আমাদের তিনি দেখে নেবেন। তিনি বিভিন্ন জায়গায় রিসর্ট বুক করে আমাদের কি করবেন, তার হয়ে আন্দোলনে নাবা, তাকে ভোট দেবে কেন সেইটা বোঝানোর জন্য টালিগঞ্জের গায়ে মানে না আপনি মোরল এক অভিনেতা, তিনি 2021-এ লিখেছিলেন যে সেদিনের যে রেজাল্ট বেরিয়েছিল 2রা মে, সেটাকে রগরানি দিবস হিসেবে বলা হোক। তারপরে তোমার আরেকজন মানে ইয়েস্টার ইয়ারের অভিনেত্রী, ওনারই মতো, যিনি আবার নাকি সিঙ্গাপুরে মুস্তাফায় চুরি করে গয়না চুরি করে ধরা পড়েছিলেন, হ্যাঁ, তিনি আবার লিখেছিলেন হোক হোক। তো এই হচ্ছে এদের চরিত্র। তো জনসাধারণ ক্ষিপ্ত হয়ে গেছে। একটা কথা আমার মনে পড়ে গেল, মিঠুনদার একটা ওই ডায়লগ ছিল সিনেমার, যে জনগণের মার কেওড়াতলা পার। এই যে ভাইপো 100 রকম দুষ্কর্ম করেছে, দেখো কোনো জায়গায় নিজের বাড়িতে এসকালেটর বসিয়েছে। আমি গত কয়েক বছর ধরে সরাসরি মিডিয়ার মারফত প্রশ্ন তুলে যাচ্ছি যে ভাইপো যে লিপস অ্যান্ড বাউন্সের মালিক ছিল, সেই লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাগুলো কি কি, ভাইপো কি কি ব্যবসা করত,
সেটাও আজ পর্যন্ত জানতে পারলাম না ওর কি কি ব্যবসা। ও নাকি ব্যবসা করে অনেক টাকা করেছে। এখন টাকাগুলো তো এখন ধরা পড়ছে কিভাবে তৃণমূলের লোকেরা করেছে। এই ছেলেটাকে যে এখনো বাঁচিয়ে রেখেছে জনসাধারণ, এটা ওর মানে বাপ মার ভাগ্য। এখনো দেখো কিভাবে পচা ডিম কি বলছো, ওকে মাথায় একটা হেলমেট দেওয়া হয়েছে, হেলমেট পরে তুই পালাচ্ছিস, তাও কিন্তু ও গালাগাল করছে এবং বিজেপি কে দোষ দিচ্ছে। আচ্ছা ওখানে বিজেপি কোথায়? জনসাধারণ খেপে গেছে। তুই জনসাধারণের ভয়ে 4 তারিখ থেকে মে মাসের 30 তারিখ অব্দি ঘরে লুকিয়ে রইলি, 30 তারিখে তুই বেরোলি কেন? আন্দোলন করতে হবে, কারণ ও ধরা পড়ে গেছে। তারপরে আবার একটা চিঠি লিখেছে তোমার এই মানে এমএলএ দের নাম দিয়ে, সেখানেও জাল করেছে। আরে ওর জন্ম থেকেই ওটা জাল করা ছেলে, ও সবই জালিয়াতি। মমতা ব্যানার্জির যেমন একাধিক অফিসিয়াল বার্থডে ডকুমেন্ট পাওয়া যায়, সেই রকম যেমন পিসি তার তেমনি ভাইপো তৈরি হয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়ে জানালেন যে আমাকে বলছে চোর, আর বাংলার মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা নিতে দেখা গিয়েছিল, যত শক্তি লাগাও মাথা ঝোঁকাবো না। আরে মাথা ঝোকাবে কি? ওর মাথা আছে? ক্লাস 8 পাস, সেটা বাড়িতে বসে আইপিএস আইএএস দের অর্ডার করতো। তোর কি যোগ্যতা আছে? একজন সাধারণ এমপি হিসেবে ওর পেছনে কত কোটি টাকা খরচা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটির জন্য। ওর পিসির বাপ ঠিক করেছিল পশ্চিমবঙ্গে ওকে এই সিকিউরিটি দেওয়া হবে, কোন আইনে করেছে? কোন আইন? আমি সরাসরি প্রশ্ন করছি। এই ছেলেটাকে জেলের বাইরে রাখাটাই ভুল হচ্ছে। আমি তো মনে করি এটাকে মানে লাথি মারতে মারতে জেলে ঢোকানো উচিত। পশ্চিমবঙ্গের মানুষের টাকা ওর কাছ থেকে বের করে নিতে হবে, এটা আমাদের ট্যাক্সের টাকা। মমতা ব্যানার্জি যেভাবে আমাদের বিয়ের টাকা চুরি করেছে, এখন তো দেখ মনে হচ্ছে সেই বিয়ের টাকাটা এই ছেলেটার গর্ভে গেছে, এবং যার জন্য প্রচুর মানে রিটায়ার্ড কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বাবা মারা বিনা চিকিৎসায় বা ঠিক মতো চিকিৎসা না করার জন্য মারা গেছেন। এই পিসি ভাইপো তো খুনি, চোর খুনি। তা চোরকে চোর বলবে না, খুনিকে খুনি বলবে না, কি বলবে? আদর করবে? মাথা ঝোঁকাবে না বলছে। আরে মাথা ঝোঁকাবে না মানে কি? ওর মাথা ঝোঁকানোর মানে কখন? সেটা জেহাদিরাও বলে, সেটা তো কাসবও বলেছিল। আমি তো মনে করি কাসবের যে অপরাধ ছিল অভিষেক ব্যানার্জির অপরাধ তার থেকে বেশি ছাড়া কম নয়। সিআইডি রীতিমতো গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন বাড়িটাতে, সেখানেও সে বলেছে যে ইডি সিবিআই কিছু করতে পারেনি, তার আবার সিআইডি কি করবে? আরে ওটা তো ক্লাস 8 পাস, খারিদি মাদ্রাসা ট্রেন। ও বলবেটা কি? ও জানে যে সিআইডি কেন গেছে, সেই বোধটা আছে। ও সই জাল করেছে, সেই যারা সই দেয়নি বলে জানিয়েছে এবং সিআইডি ইনভেস্টিগেশন করেছে সেই সব এমএলএ দের কাছে। তারপরে ওর নামে ওর প্যাডে সেই চিঠি যেটা জমা পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে মানে অ্যাসেম্বলির সচিবালয়ে, সেই চিঠির বেসিসে এফআইআর হয়েছে। তারপরে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য গেছে। ও তো প্রসেস জানে না, ও পিসির চাপিয়ে দেওয়া ভাইপো। আমি চ্যালেঞ্জ করে বলছি, ও পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এমপিতে দাঁড়াক, ওর কোনো জামানত থাকবে না। ওর হাতে গড়া সেই পুষ্পা ঝুঁকেগা লেকে কি বলে, হিলেগা নাকি কি বলে, কি একটা ঝুঁকেগা নেই। হ্যাঁ, তো ঝুঁকেগা নেই ও বলেছে, হাম ভি ঝুঁকেগা নেই, মাথা নোয়াবো না। আরে মাথা নোয়াবি না, তুই শুয়ে পড়বি। তুই তো শুয়েই আছিস, তোর আবার মাথা নোয়ানোর কি আছে? ওর তো সেই বোধটাই নেই। স্যার একটাই শেষ প্রশ্ন করবো, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যেমন সীমান্তবর্তী এলাকা থেকে অনেক বাংলাদেশি তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে। তারা তাদের বক্তব্য বিভিন্ন মিডিয়াতে তারা বক্তব্য দিচ্ছে যে তাদের এই সরকার খুব কড়াকড়ি নিয়ম করেছে, যেগুলো তারা ফুলফিল করতে পারবে না, তার জন্য তারা চলে যাচ্ছে। আবার যদি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফিরে আসে পশ্চিমবঙ্গে, আবার তারা আসবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই যে খারিজি মাদ্রাসা ভাইপো, এদের প্ল্যানই ছিল পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করে উনি তার সম্রাজ্ঞী হবেন আর যুবরাজ হবেন। যুবরাজ তো অনেকে বলতোই এই ডিম ছুঁড়ে এই ছেলেটাকে। এই ছেলেটার এমন পপুলারিটি যে তাকে মাথায় হেলমেট নিয়ে পালাতে হচ্ছে এবং তাকে পুরো গার্ড করে রেখেছে প্লেন ড্রেসের পুলিশরা। তাও বলতে হবে যে না, পুলিশ কোনো কাজ করে না পশ্চিমবঙ্গে। এই সব বিজেপির চক্রান্ত। আরে ওর কি বলে পিসি না মা কি, ওই যে
ওর আগে যেটা ওই বরখাস্ত মুখ্যমন্ত্রী, হ্যাঁ সেই বরখাস্ত মুখ্যমন্ত্রীটা তো দেশের প্রধানমন্ত্রীকে নাকি কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে বলেছিল, এখনো বলছে 29-এ আমি কি প্রধানমন্ত্রী হব দেশে। দেখো বঙ্কিমচন্দ্র কমলাকান্তকে ওই ওই যে সর্ষের দানার মতো আফিম খাওয়াতেন, এখন পিসি ভাইপো কত আফিম কিসের আফিম খায় আমি জানি না, উনি নাকি প্রধানমন্ত্রী হবেন। কোথাকার প্রধানমন্ত্রী হবেন? বাংলাদেশের একটা জেলারও প্রধানমন্ত্রী তাকে কেউ করবে না, যাক না বাংলাদেশে। পিসি ভাইপোকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের পড়া খবরটি সময় দেওয়ার জন্য।